সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং মাগরিবের নামাজের বাদে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সূরা আরাফের একবারে শেষ পর্যায়ে আজকে ইনশাআল্লাহ শেষ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আমি জাহান্নামকে প্রস্তুত করছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, কিছু সংখ্যক মানুষ এবং জিনদের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুব, তাদের আছে অন্তর, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তা দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলছেন তাদের চোখ আছে কিন্তু ওই চোখ দিয়ে তারা দেখতে পায় না সত্য জিনিস। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আযান, তাদের আছে কান, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তা দিয়েও তারা সঠিক জিনিস শুনতে পারে না। উলাইকা কাল আনআমি বাল হুম আবাল, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হইল সেই চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আবাল, কিন্তু এর চাইতেও নিকৃষ্ট, তারা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হইলেন গাফেল, তারা গাফেল, নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কেও তারা উদাসীন, কোথায় চলে যাচ্ছি, তাই না, দিন আর দিন আমরা কোন দিকে ধাবিত হচ্ছি সে সম্পর্কেও তারা উদাসীন। এবার আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা এই নামে আল্লাহ তাআলাকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, ওয়াদারু, আর ত্যাগ করো, আল্লাযীনা, যারা ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহর নামে যারা বিকৃত উচ্চারণ করে তাদেরকে তোমরা ত্যাগ করো। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন ওসরি, তারা এর প্রতিফল ভোগ করবে। দেখেন এক পার্টি হু 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 করে, আর ৮৮০ জিকির তো শুনতেই কেমন লাগে, তাই না? আর এক পার্টি আছে বাবার আর অভাব নাই, কেল্লা বাবা, ফতে বাবা, হাজারো। আর এক পার্টির নাম না হয় নাই দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বিকৃত করে কোথায় নিয়ে গেছে আপনারাও দেখেন। আল্লাহ বলছেন এইগুলা যেগুলা নিয়ে এরকম বিকৃত না করে তোমরা আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ৯৯টা আল্লাহর নাম আছে সুন্দর সুন্দর, যে এটা মুখস্থ করলে সে জান্নাতে যাবে। তাহলে এই সুন্দর সুন্দর নাম নিয়ে আল্লাহ ডাকতে বলছেন। আল্লাহ বলছেন যারা এরকম বিকৃত উচ্চারণ করে তাদেরকে তোমরা দেখো। এবার আল্লাহ বলছেন অমিম্মান খালাকনা উম্মাহ, অমিম্মান খালাকনা, আল্লাহ বলছেন আমি যা কিছু সৃষ্টি করছি উম্মা, এর মধ্যে একটা দল আছে ইয়াহদুনা বিল হাক্কি, যারা সত্য সহকারে মানুষকে হেদায়েতের দিকে ডাকে, যারা সঠিক পথ মানুষকে দেখায়। অবিহি ইয়াদিলুন, এবং তারা এই সঠিকভাবে মানুষের মাঝে ন্যায় বিচার করে, ফয়সালা করে, সঠিক বিচার ব্যবস্থা করে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর এক পার্টি আছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহ বলছেন আল্লাযীনা, যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে অস্বীকার করে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সানাস্তাদরিজুহুম, আল্লাহ বলছেন তাদেরকে আমি আস্তে 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 ধ্বংসের দিকে টেনে নিয়ে যাই, মিন হাইসু লা ইয়ালামুন, কিন্তু তারা এটা বুঝতে পারে না। আল্লাহ বলছেন একদল বান্দা আমার আছে, আমি যাদের সৃষ্টি করছি, তারা মানুষকে ন্যায়ের দিকে ডাকে এবং ন্যায়ভাবে বিচার ফয়সালা করে। আর এক পার্টি যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদেরকে ধীরে 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 আমি ধ্বংসের দিকে নিয়ে যাই, কিন্তু তারা বুঝতেও পারে না। ওয়াউমলি লাহুম, আল্লাহ বলছেন ওয়াউমলি লাহুম, আমি তাদের অবকাশ দেই, ঢিল দেই, সময় দেই। ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই আমার কলা কৌশল খুবই শক্ত শক্তিশালী। আমরাও দেখছি, তাই না? আমরাও এই বাস্তব জীবনে রাষ্ট্র দেখছি, বিশ্ব ব্যবস্থা দেখছি, আমাদের আশেপাশের অনেক পরিবার দেখছি, তাই না? এমনকি নিজেদের জীবনেও এরকম ঘটনা ঘটছে। আল্লাহ বলছেন যে ওমলি লাহুম, আমি তাদের অবকাশ দিই, ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই আমার কলা কৌশল খুব শক্তিশালী, নিগুড়।
আওয়ালাম ইয়াতাফাক্কারু, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি এই চিন্তা ভাবনা করে না, মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তাদের সাথী মানে আল্লাহ রাসূল পাগল কিনা, তিনি কি জিনগ্রস্ত কিনা। আল্লাহ বলছেন তারা তো একটু চিন্তা ভাবনা করতে পারে। আল্লাহ অন্য আয়াতে বলছেন তোমরা দুইজন তিনজন বা একজন একটু দাঁড়াও, আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াও, এবার একটু চিন্তা করে দেখো, মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, আসলে কি আল্লাহর রাসূল কি জিনগ্রস্ত না তিনি আল্লাহর রাসূল। আল্লাহ বলতে চাচ্ছেন যে জিনগ্রস্ত লোকরে তো তোমরা অনেক দেখছো, তাহলে কেন তাকে তোমরা জিনগ্রস্ত বলো, সে তো আসলে জিনগ্রস্ত না, সে তো জিনে ধরে নাই, পাগল না। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, বরঞ্চ তিনি হলেন স্পষ্ট সতর্ককারী। আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এইভাবে তিনি তার মাধ্যমে তোমাদেরকে সতর্ক করে। আওয়ালাম ইয়ানজুরু, তারা কি তাকায় না, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আসমান জমিনের যে সৃষ্টির যে রহস্য, হ্যাঁ এই বিষয়ে একটু দেখে না। ওমা খালাকাল্লাহু মিন শাই, এবং আসমান জমিন আল্লাহ যা কিছু সৃষ্টি করছে এর ভিতর নিয়ে একটু তারা চিন্তা ভাবনা করে না, একটু লক্ষ্য করুক। وأن عسى أن يكون قد اقترب أجلهم وعسى, হতে পারে এরকম যে يكون قد اقترب أجلهم, তাদের সময় শেষ হয়ে আসছে, তাদের জীবনের শেষ প্রান্তে চলে আসছে, তারা কি এগুলাও একটু চিন্তা করতে পারে না। فبأي حديث بعده يؤمنون, আল্লাহ বলছেন فبأي حديث, আর কোন কথায়, بعده يؤمنون, আর কি কি কথা বললে তারা ঈমান আনবে। আল্লাহ বলছেন যে তারা তো একটু চিন্তা করতে পারে, আসমান এবং জমিন এর মাঝখানে আল্লাহ যা কিছু সৃষ্টি করছে এগুলা নিয়ে, এমনকি তাদের জীবনেরও শেষ পর্যায়ে চলে আসছে, এখন তো তারা সঠিক পথে আসা উচিত। আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আর কোন কথা বললে তারা ঈমান আনবে। আমরা অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহ। আল্লাহ বলছেন মান ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লা, মান ইউদলিল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালা হাদিয়া লা, তার কোনো হাদি নাই, তার কোনো পথ প্রদর্শক নাই। ওয়ায়াদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা ছেড়ে দাও, তারা তাদের এই বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াক। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করে, আনিস সাআ, কিয়ামত সম্পর্কে, যে কখন কিয়ামত হবে, আইয়ানা মুরসাহা, কখন সংঘটিত হবে। আল্লাহ বলছেন নবী আপনাকে তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে এটা কখন সংঘটিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কুল আপনি বলুন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে, আল্লাহ তাআলার কাছে আছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, লা ইউজাল্লিহা, কেউ প্রকাশ করতে পারে না, লিওয়াক্তিহা, সময়, ইল্লা হু, আল্লাহ ছাড়া এটা কখন সংগঠিত হবে এই সময় কেউ প্রকাশ করার অধিকার নাই, কেউ পারে না। থাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিনটা পৃথিবী এবং আসমানের জন্য খুবই ভয়ঙ্কর দিন হবে, ভয়ঙ্কর দিন হবে যেদিন কিয়ামত সংঘটিত হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া, তাই না? আল্লাহ বলছেন সেই দিনটা খুবই ভয়ঙ্কর হবে। লা তা'তিকুম ইল্লা বাগতাহ, সেটা হঠাৎ করে আসবে, তোমরা কল্পনাও করতে পারবে না, যখন এসে সামনে হাজির হবে। যার যার কাজে শেষে লিপ্ত থাকবে, এর ভিতরে কিয়ামতের কম্পন শুরু হয়ে যাবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, ইয়াসআলুনাকা, তারা আপনাকে এমন ভাবে জিজ্ঞাসা করে যে কাআন্নাকা হাফিয়ুন আনহা, যে আপনি শুধু এই কিয়ামত নিয়েই গবেষণা করতেছেন যে কখন হবে, কখন হবে। তারা এইটা আপনাকে জিজ্ঞাসা করে এমন ভাবে যে আপনি শুধু কিয়ামতেরই খোঁজ করতেছেন যে কখন সংঘটিত হবে, আপনার কাছে সব জ্ঞান আছে। কুল আপনি বলুন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষের অধিকাংশই এটা বুঝতে পারে না। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, কুল আপনি বলুন লা আমলিকু লিনাফসি, আমি নিজেরও নিজে, নাফআ ওয়ালা দাররা, নিজেরও কোনো উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না, আমার নিজের মালিকই আমি নিজে না। আমাদের যে হাত, এই যে পারি আমরা একটা হাতের আঙ্গুলটা নিয়ে বড় করতে, ছোটও করতে পারি না, নখও পারি না। আল্লাহ বলছেন বলুন হে নবী, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ না চাইলে আমি আমার নিজেরও কোনো উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না।
ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, জেনে রাখো ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েবের খবর জানতাম, লাস্তাকতারতু মিনাল খায়র, তাহলে ভালো ভালো জিনিসগুলো আমি নিতে পারতাম। আল্লাহ বলে দিচ্ছেন একবারে বোঝানোর জন্য মানুষকে, যে বলে দাও যে আমি তো গায়েবের খবর জানি না, আমার নিজেরও উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না। আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে সমস্ত ভালো জিনিস আমি নিতে পারতাম। অমা মাসানিয়াসু, মন্দ কখনোই আমাকে স্পর্শ করতে পারতো না। আল্লাহ রাসূল যদি জানতেন যে এই পাথরটা মারলে তার মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে যাবে, অজ্ঞান হয়ে যাবেন, এটি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে ওই সময় সরে যেতেন না? আল্লাহ বলছেন যে আপনি বলুন যে যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে সমস্ত ভালো ভালো জিনিসগুলো আমি নিতাম, আর কোনো খারাপ জিনিস আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে আপনি কি বলুন, ইন আনা ইল্লা নাযীর, বরঞ্চ আমি হইলাম সতর্ককারী, অবাসী, সুসংবাদদানকারী, লিকাওমি ইউমিনুন, বিশ্বই সম্প্রদায়ের জন্য আমি হইলাম সুসংবাদদানকারী এবং কি সতর্ককারী। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক ব্যক্তি থেকে সবাইকে তোমাদের সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন আমি হলাম সেই আল্লাহ, আমি এক ব্যক্তি তোমাদেরকে সৃষ্টি করছি। ওয়াজালা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করছি, লিয়াসকুনা ইলাইহা, যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করতে পারে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করছি, আর সেই ব্যক্তি থেকে তার স্ত্রী সৃষ্টি করে দিয়েছি যাতে সে প্রশান্তি লাভ করতে পারে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি জান্নাতে একা একা ঘুরতেছেন, ভালো লাগতেছে না, তারপর তিনি ঘুমাই গেছেন, আল্লাহ তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি স্ত্রীদেরকে সৃষ্টি করছি যাতে প্রশান্তি লাভ করতে পারে। কিন্তু এখন ঘটনা সব উল্টে গেছে, এখন স্ত্রীরাই হলো সবচেয়ে গ্যাঞ্জামের মূল, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। তারা যে সুন্দর একটা জীবনযাপন করবে এটাই বোঝে না, যে আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা এই জন্য আসি না যে এখানে অনেক টাকাওয়ালা হওয়া যাবে, টাকার মধ্যেও সুখ নাই, কোটি কোটি টাকার মধ্যেও সুখ নাই, এই জিনিসটা বুঝে না, যে সুন্দর একটা জীবনযাপন করি, বাচ্চাগুলারে মানুষ করি, তাই না, আর স্বামী স্ত্রী সবাই মিলে থাকি। কিন্তু গ্যাঞ্জাম, স্বামী স্ত্রী, এই স্বামী তাকে টাকা পয়সা খোরাক দেয় না, এটা নিয়ে গ্যাঞ্জামের সাথে বেশি গ্যাঞ্জাম হইলো স্বামী তার মা রে কি করলো, তার ভাইরে কি করলো, তার বোন রে কি করলো, দুনিয়ার বাইরের গ্যাঞ্জাম নিয়ে ঘরে বসে স্বামীর সাথে গ্যাঞ্জাম করে। যদি এই গ্যাঞ্জামটা করে যে ঠিক আছে আমার খাবার দাও না, আমার পোশাক দাও না, আমাকে থাকার জায়গা ভালো দাও না, তুমি আমার নির্যাতন করো, এটা কিন্তু গ্রহণযোগ্য। এখন যদি বলে তুমি তোমার ভাইরে কি করলা, মা রে কি করলা, বাপরে কি করলা, তো বিষয়টা এখন কিছু অন্যদিকে ছিল। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করছিলাম যাতে প্রশান্তি লাভ করতে পারে, আর এখন বিষয়টা পুরোটা এই দুনিয়ার চাকচিক্যর কারণে পুরো বিষয়টাই ঘুরে গেছে। আল্লাহ বললেন ফালাম্মা তাগাশশাহা, এরপর যখন স্বামী স্ত্রীর কাছে মিলিত হইল, হামলান খাফিফা, ছোট গর্ভধারণ করলো। আল্লাহ বলছেন আমি এক ব্যক্তি থেকে সৃষ্টি করছি এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করছি যাতে প্রশান্তি লাভ করে। এবার যখন তারা স্বামী স্ত্রী একজনের সাথে একজন সঙ্গত হলো, হামলান খাফিফা, তখন তারা ছোট গর্ভ, হালকা গর্ভ ধারণ করলো। বিহি, এই গর্ভ নিয়ে স্ত্রী চলাফেরা করতে পারে। ফালাম্মা আসকালাত, এরপর যখন এই গর্ভটা ভারী হলো, একটু বড় হলো, দাওয়াল্লাহু রাব্বাহুমা, দাওয়াল্লাহ, তারা দুজনই ডাকে রাব্বাহুমা, তাদের রবকে, লাইন আতাইতানা সালিহা, আল্লাহ যদি একটা সুন্দর বাচ্চা দাও, পরিপূর্ণ একটা বাচ্চা দাও, সৎ বাচ্চা দাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, অবশ্যই আল্লাহ আমরা শুকরগুজারকারী হব। আল্লাহ বলছেন এরপরে যখন বাচ্চাটা হয়, পেটের ভিতরে থাকে, বাড়ি হয়, স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাদের একটা সুন্দর বাচ্চা দাও, তাহলে আমরা শুকরিয়া আদায় করব। আল্লাহ বলছেন ফালাম্মা আতাহুমা সালিহা, ফালাম্মা আতাহুমা, আল্লাহ যখন তাদের দুইজনকে দিলেন সালিহা, সুন্দর বাচ্চা, পরিপূর্ণ বাচ্চা, জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা, জাআলা লাহু, আল্লাহ বলছেন যে তারা তখনই কি করে, শুরাকা ফীমা আতাহুমা, এত সুন্দর বাচ্চা আল্লাহ দিয়েছেন অথচ তারা তখনই শিরক করা শুরু করে দেয়। তখনই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে এই কারণে এরকম করে হয়েছে, আল্লাহ বলছেন শিরক করা শুরু করে দেয়।
ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন তারা যে শিরক করে এর থেকে আমি আল্লাহ অনেক ঊর্ধ্বে। কারণ মানুষের তো অস্তিত্ব আছে, আর যেগুলা মূর্তি দেব দেবী ওর তো অস্তিত্ব নাই। একটা পিঁপড়ার অস্তিত্ব আছে, তারও জীবন আছে, তার থেকে বাচ্চা হয়, কিন্তু এই দেব দেবী মূর্তি বলে এগুলোর তো কোনো অস্তিত্ব নেই। আল্লাহ বলছেন আইয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইয়াখলাকুন। আইয়ুশরিকুনা, তারা কি এমন জিনিসের সাথে শিরক করে মা লা ইয়াখলুকু শাইআ, যে কিছুই সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইয়াখলাকুন, অথচ তাকেই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন ওই দেব দেবীর সাথে আল্লাহর শিরক করে, অথচ ও তো কিছু বানাইতে পারে না, ওরেই আরো তারা বানাইছে। আর আল্লাহ ইয়ের ভিতরে উঠছে আপনার সূরা ইয়াসিনের মধ্যে, তারা আশা করে যে তারা সাহায্য করবে, অথচ অহুমলাহুম জুনুদুম মুহতারুন, অথচ তারাই সবসময় এই দেবদেবীর সামনে সৈন্যবাহিনী হিসেবে পাহারাদার থাকে। আল্লাহ বলছেন তারা এই কথা ভাবে যে এইগুলা তাদের উপকারে আসবে, তাদের রক্ষা করবে, কিন্তু উল্টা তারাই আর ওই দেবদেবীর রক্ষা করার জন্য সবসময় সদা প্রস্তুত থাকে। দেখেন না মূর্তি ভাঙতে দেয়, তাহলে যেটার রক্ষা করার জন্য তোমারই দায়িত্ব, আর সেটাকে তুমি কিভাবে দেবতা ভাবো। আল্লাহ বলছেন ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, আর তারা তাদের কোনো সাহায্য করতে পারে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, তারা নিজেদেরও সাহায্য করতে পারে না। আল্লাহ বলছেন যে যদি কোনো মাছি তাদের থেকে খাবার ছিনিয়ে নেয় সেটাও তারা রাখতে পারে না। কিছুই নাই, দাওয়াত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলছেন যে চায় সেও দুর্বল, যার কাছে চায় সেও দুর্বল, দুই দলই দুর্বল। আল্লাহ বলছেন ইনতাদউহুম ইলাল হুদা, যদি তাদেরকে সঠিক রাস্তায় ডাকো, লা ইয়াত্তাবিউকুম, তারা তো তোমাদের অনুসরণ করতে পারবে না। যদি ডাকো মূর্তির যে আসো চলো যাই, তারা হাঁটতেও পারবে না, অনুসরণ করতে পারবে না। সাওয়াউন আলাইকুম আদাউতুমুহুম আম আনতুম সামিতুন, তোমাদের জন্য সমান, তাদেরকে ডাকো আর না ডাকো, চুপ থাকো বা ডাকো, ওগুলাই কোনোদিনও সাড়া দিতে পারবে না। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, ইন্নাল্লাযীনা নিশ্চিতরা তাদউনা মিন দুনিল্লাহ, যেগুলার তোমরা আল্লাহকে ছাড়া যেগুলো ডাকো, তারাও তোমাদের মতো বান্দাই। মানুষের কাছেও অনেকে মানুষের কাছেও সিজদা দেয়। আল্লাহ বলছেন যার কাছে তুমি চাও, যাকে ডাকো, সেও তো তোমার মতোই বান্দা। ফাদউহুম ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন, ফাদউহুম, ডাকো এই সমস্ত মূর্তিগুলারে, ফালিয়াস্তাজিবু লাকুম, পারলে তারা তোমাদের ডাকে সাড়া দিতে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তোমরা এই মূর্তিগুলারে ডাকো, দেখো ডাকে সাড়া দেয় কিনা, যদি সত্যবাদী হও। আলাহুম আরজুল ইয়ামশুনা বিহা, আলাহুম আরজুল, তাদের কি পা আছে, ইয়ামশুনা বিহা, যার দ্বারা তারা চলবে। আল্লাহ বলছেন এই মূর্তিগুলোর কি পা আছে যে পা দিয়ে তারা হাঁটবে? আমলাহুম আইনাই ইয়াবতিশুনা বিহা, বা তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরতে পারে? নাই। আমলাহুম আয়ুনুন ইবসিরুনা বিহা, তাদের কি চোখ আছে যে চোখ দিয়ে তারা দেখবে? আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন তাদের কি কান আছে যে কান দিয়ে শুনবে? তোমরা ডাকলে সাড়াও দিতে পারবে না, দেখতেও পারবে না, সাথে চলতেও পারবে না। বলে দাও শুরাকাকুম, হে নবী আপনি তাদেরকে বলে দেন যে তোমরা তোমাদের শরীকগুলারে ডাকো, দেবতাগুলারে ডাকো। তুম্মা কিদুনি ফালা তুমদিরুন, তুম্মা কিদুনি, এরপর যত কলা কুশল আছে সব প্রয়োগ করো। ফালা তুমদিরুন, আমাকে অবকাশ দিও না। আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন যে আপনি তাদেরকে চ্যালেঞ্জ করুন, তোমরা তোমাদের দেবতাদের ডাকতে থাকো, এবার যত কলা কৌশল আছে সব আমার বিরুদ্ধে তোমরা প্রয়োগ করো, আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না। ইন্না ওয়ালি আল্লাহ, আমার অভিভাবক হইল কে, বন্ধু হইল কে? আল্লাহ তাআলা। তোমরা ওগুলো সবগুলো ডাকে না, আমার বন্ধু হইল আল্লাহ। আল্লাযী নাযালাল কিতাব, যিনি এই কিতাব নাযিল করছেন। ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, আর তিনি শুধু আমারই বন্ধু না, তিনি যারা সালিহিন বান্দা আছে তাদেরও বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। ইখরিজুনাহুম মিনাদ নূর ইলাদ যুলুম, ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য দেবতাদেরকে ডাকে, লা ইস্তাতিউনা নাসরাকুম, তারা তো তাদের সাহায্য করতে পারে না। ওয়ালা
আনফুসাহুম ইয়ানসুরুন, এবং তারা নিজেদেরকেও নিজেরা সাহায্য করতে পারে না। ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউন, ওয়াইন তাদউহুম ইলাল হুদা, তাদেরকে যদি সঠিক পথের দিকে ডাকো, লা ইয়াসমাউন, তারা তাও শুনতে পায় না। তারাহুম ইয়ানজুরুনা ইলাইহি, হে নবী এদেরকে দেখলে আপনি মনে করেন যে তারা আপনার দিকে তাকাই আছে, ওহুম লা ইবসিরুন, কিন্তু তারা আসলে দেখতে পায় না, সত্য জিনিস দেখতে পায় না। তাদেরকে দেখে মনে হয় যে তারা আপনার কথা শুনতেছে, আসলে তারা শুনতেও পায় না, দেখতেও পায় না। খুযিল আফওয়া, সুতরাং আপনি তাদের ব্যাপারে ক্ষমার নীতি অবলম্বন করুন। আল্লাহ বলছেন খুযিল আফওয়া, আপনি ক্ষমা সুন্দর নীতি অবলম্বন করুন তাদের ব্যাপারে। ওয়া আমর বিল মারুফ, এবং সৎকর্মের আদেশ দিন। ওয়া আরিদানিল জাহিলিন, এবং মূর্খদের আপনি এড়াই চলুন। আল্লাহ বলছেন এরকম যারা আছে তাদের ক্ষমার নীতি অবলম্বন করুন তাদের ব্যাপারে, আর তাদেরকে এড়াই চলুন। আল্লাহ বলছেন ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান, ওয়াইম্মা যদি ইয়ানজাগান্নাকা কুমন্ত্রণা দেয়, পরিচিত করে মিনাশ শাইতান নাসগুন, শয়তানের পক্ষ থেকে যদি কুমন্ত্রণা আসে, শেষ হয়ে গেছে, আরেকটু আছে, তাহলে সূরা আরাফ শেষ হবে। নবম পারাও শেষের পথে, তাহলে আর একটু আছে। আল্লাহ বলছেন যে খুযিল আফওয়া, তাদের ব্যাপারে তুমি ক্ষমার নীতি অবলম্বন করুন। ওয়ামুর বিল উরফ, সৎকর্মের আদেশ দিন তাদেরকে। ওয়ারিদ আনিল জাহিলিন, আর মূর্খদের এড়াই চলুন। ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, কিন্তু শয়তান যদি প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয়, ফাস্তাঈদ বিল্লাহ, তাহলে আল্লাহর সাহায্য চান। শয়তানের ব্যাপারে আপনার কোনো ক্ষমতা নেই, শয়তানের থেকে আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া আপনি শয়তানের হাত থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্নাহু সামিউন আলিম, ইন্নাহু নিশ্চয়ই আল্লাহ তাআলা সামিউন আলিম, সবকিছু শোনেন এবং জানেন। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আল্লাহ বলছেন বলার সাথে সাথে আমি শুনি এবং জানি। এই জন্য শয়তান যদি দেখো অন্তরে প্ররোচনা দিতেছে, সাথে সাথে আমার সাহায্য চাও, এই ব্যাপারটা আমি দেখব। আর দুনিয়া যারা আছে এদের ব্যাপারে তোমরা এই নীতি অবলম্বন করো। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই যারা মুত্তাকি আল্লাহ ভীরু লোক, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের কেউ তাদের ওয়াসওয়াসা দেয়, কোনো শয়তানের কোনো একটা বাহিনী তাদের যখন স্পর্শ করে, তাযাক্কারু, সাথে সাথে তারা আল্লাহর কথা স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, সাথে সাথে তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। আল্লাহ বলছেন যারা আল্লাহ লোক, শয়তান যদি তাদের কুমন্ত্রণা দেয়, তারা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর সাহায্য চায়, এবং সাথে সাথে তারা রেজাল্ট দেখতে পায়, ফল দেখতে পায়। দেখবেন মনের মধ্যে কুমন্ত্রণা যাচ্ছে, খালি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে দেখেন, দেখবেন যে ওইটা আর ফিরে আর দ্বিতীয়বার ওইটা মনেও আনা যায় না। বাস্তব জীবনেও আমি অনেকবার চেষ্টা করে দিয়েছি, বলার সাথে সাথে আগে একটা সুন্দর একটা পরিবেশ ছিল মনের মধ্যে, নিজের মনের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরে আর ওই দ্বিতীয়বার মনে করতে চাইলে ওই পরিবেশ আর হয় না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয়ই যারা মুত্তাকি, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের দল যখন তাদের স্পর্শ করে, তাযাক্কারু, তারা আল্লাহর কথা স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়। ওয়া ইখওয়ানুহুম, কিন্তু এই শয়তানের যারা সাঙ্গপাঙ্গ আছে, ভাই ব্রাদার আছে জিন এবং মানুষদের মধ্যে, ইয়ামুদ্দুনাহুম ফিল গায়বি, তারা খালি ভ্রষ্টতার দিকে তাদের টানতেই থাকে। ওহুম লা ইউবসিরুন, তারা ক্লান্ত হয় না, তারা কখনো ক্ষান্ত দেয় না। আল্লাহ বলছেন যে এই মুত্তাকিদের পিছনে এই শয়তানের সাঙ্গপাঙ্গ এবং চেলাপেলা এরা সবসময় লেগেই থাকে, কখনোই ক্ষান্ত হয় না যে ঠিক আছে ওরে 3 বার নিষেধ করছি, এবার ঠেকাইতে পারি নাই, আর যাবো না, এইটা নাই। আল্লাহ বলছেন সুম্মা লা ইউবসিরুন, তারা কখনোই ক্লান্ত হয় না, ক্ষান্ত হয় না, বাদ দেয় না, সবসময় লেগেই আছে, লেগেই আছে, কিভাবে একটু পথভ্রষ্ট করা যায়। ওয়াইদা লাম তা'তিহিম বিআয়া, আল্লাহ বলছেন আপনি যখন তাদের কাছে আয়াত নিয়ে আসেন অথবা নিদর্শন নিয়ে আসেন বা নিয়ে আসেন না, অনেক সময় ক্বালু লাউলা ইসতাবাইতাহা, তখন তারা বলে আপনি একটা বাছাই করে আল্লাহর কাছে নিয়ে আসেন না কেন, নিজে নিজে চাই আনেন না কেন, দেখান না কেন, আমাদের খালি নিদর্শন দেখাবেন, আমরা খালি ঈমানদার হয়ে যাব। আল্লাহ বলছেন কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রাব্বি, বলে দাও
অন্য আয়াতে আছে, বলে দাও যে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিদর্শন সব আল্লাহর কাছে, আমি শুধু ইনাত্তাবিউ, আমি অনুসরণ করি মা ইউহা ইলাইয়া রাব্বি, আমার রব যেটা ওহী করেন আমি এইটার অনুসরণ করি। নিদর্শন দেখানো আমার কাজ না, এটা পুরোটা আল্লাহর হাতে। হাদা বাসাইরু মির রাব্বিকুম, হাদা বাসাইরু মির রাব্বিকুম, এইটাই হলো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য আলাগ বর্তিয়া। কোরআনই হলো সবচেয়ে বড় মুজিজা, ওয়া হুদা, হেদায়েতের বাণী, ও রাহমা, আর হলো রহমান লিকাউমিন ইউমিনুন, বিশ্বাসীদের জন্য এই কোরআনই হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে বলছেন, তারা খালি বারবার আপনাকে বলে যে আপনি কেন আল্লাহর কাছ থেকে নিদর্শন নিয়ে আসেন না, কেন আমাদের দেখান, বলে দেন যে আমি হইলাম, আমার কাছে যে ওহী আসে কোরআন এইটারই অনুসরণ করি, আর এইটাই হলো আলোকবর্তিকা, রহমত, হেদায়েতের পথ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। ওয়াইদা কুরিয়াল কুরআন, ওয়াইদা যখন কুরিয়াল কুরআন, কোরআন কেউ তেলাওয়াত করবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবা, আনসিতু, এবং চুপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবা, করুণা প্রাপ্ত হবা। এই যে আল্লাহ বলছেন, বলে দাও যে এটাই হলো আলোকবর্তিকা, এটাই হলো হেদায়েতের রাস্তা, রহমত। আর যখন এই কোরআন কেউ পড়বে তোমাদের সামনে, তখন তোমরা চুপ থাকবা এবং মনোযোগ সহকারে শুনবা, তাহলে রহমত প্রাপ্ত হবা। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, ওয়াযকুর রাব্বাকা, রবের জিকির করো, ফি নাফসিকা, তোমার অন্তরে, অন্তরে অন্তরে, নীরবে, তাদাররুআ ওয়া খিফা, তাদাররুআ একত্র সহকারে, ওয়া খিফা একত্রতা এবং ভয়, আগ্রহ এবং ভয় সহকারে, গোপনে এবং একগ্রতা সহকারে, দুন আল জাহরি মিনাল কওলি, জোরে জোরে না বললা, জোরে জোরে না বললা, দুন আল জাহরি মিনাল কওলি, মানে প্রকাশ্য বাক্য ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে আরেকজন না শুনে, এরকম আস্তে আস্তে নিজে 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 আল্লাহর জিকির করতে থাকো। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় একাগ্র চিত্তে ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলার জিকির করতে থাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ বলে দিচ্ছেন গাফেল থাইকো না, যখন একা একা আসো, দরকার অনুচ্চ স্বরে একাগ্র সহকারে আল্লাহকে ডাকো।